ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর হিস্ট্রি কোশ্চেন পেপার 2025 অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চেন পেপার। এই ভিডিওটিতে উত্তর সহ আলোচনা করতে চলেছি, অবশ্যই দেখে নিতেই হবে। ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট এর কোশ্চেন পেপার 2025 ক্লাস 10 সাবজেক্ট হিস্ট্রি, ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রটি অবশ্যই দেখে নিতেই হবে। ফুল মার্ক 40, সময় 1 ঘন্টা 20 মিনিট। এবার প্রথমে আমরা এখানে দেখে নেব সঠিক উত্তরটি নির্বাচন করো। এর জন্য রয়েছে 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1-এর 1, জীবন স্মৃতি গ্রন্থটির রচয়িতা হলেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট আমরা 2 নম্বর প্রশ্ন দেখব। 2 নম্বর প্রশ্নে দেখে নেওয়া যাক 1-এর 2, সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় উত্তর অপশান গ মহাফেজখানায়। 3 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, হিন্দু কলেজের 1817 এর অন্যতম প্রতিষ্ঠাতা হলেন অপশান ঘ ডেভিড হেয়ার। 4 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় উত্তর 1829 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, 1-এর 5, নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেন অপশান গ তিতুমির। নেক্সট 1-এর 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় উত্তর 1865 খ্রিস্টাব্দে। এবার নেক্সট আমরা পরের পেজ দেখে নেব এই প্রশ্নের। 2 দাগের প্রশ্ন, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। এখানে 2-এর 1, বঙ্গদর্শন এর সম্পাদক কে ছিলেন উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2-এর 2 নম্বর প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন উত্তর রাজা রামমোহন রায়। 2-এর 3 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন উত্তর স্বামী বিবেকানন্দ। 2-এর 4 নম্বর প্রশ্ন, প্রথম বাংলা সাময়িক পত্রের নাম কি উত্তর দিগদর্শন। 2-এর 5 নম্বর প্রশ্ন, ওয়াহাবি শব্দের অর্থ কি উত্তর নবজাগরণ। 2-এর 6 নম্বর প্রশ্ন, ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয় উত্তর সাঁওতাল বিদ্রোহের। এবার আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বই দেখে ভালো করে পড়ে নেবে। 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও। এর জন্য রয়েছে কত দেখো, এর জন্য রয়েছে 8 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। ভালো করে বই দেখে এগুলো পড়ে নাও। 3-এর 1, স্মৃতিকথা ও আত্মজীবনী বলতে কি বোঝায়। 3-এর 2, মেকলে মিনিট কি। 3-এর 3, অরণ্য 3 আইন কি। 3 আইন কি। 3-এর 4 নম্বর প্রশ্ন, বিদ্রোহ ও বিপ্লব কাকে বলে। এবার আমরা দেখে নেব 4 দাগের প্রশ্নগুলো। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 7-8টি বাক্যে উত্তর দাও। 3টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 4 করে, মোট 12 মার্ক। 4-এর 1 নম্বর প্রশ্ন, এই প্রশ্নগুলো ভালো করে তোমরা কিন্তু বই দেখে পড়ে নাও। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কতটা। 4-এর 2, দেখো এটা টিকা লেখো নারী ইতিহাস। 4-এর 3 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান কি ছিল। নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান কি ছিল। টিকা লেখো চার্লস উডের নির্দেশনামা 1854 খ্রিস্টাব্দে। 4-এর 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের চরিত্র বিশ্লেষণ করো। 4-এর 6 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল উল্লেখ করো। বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা বই দেখে পড়ে নেবে। এবার আমরা দেখে নেব 5 দাগের প্রশ্ন। 5 দাগে কি বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এতে রয়েছে 8 মার্ক। একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 5-এর 1 দেখে নেওয়া যাক। 2টো প্রশ্ন আছে, ভালো করে দেখে নেওয়া যাক। নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। আর 2 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা ও হিন্দু প্যাট্রিয়ট 19 শতকের সমাজে কীরূপ চিত্র পাওয়া যায়, বা 19 শতকের কীরূপ সমাজচিত্র পাওয়া যায়। তাহলে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো এবং গ্রাম বার্তা প্রকাশিকা ও হিন্দু প্যাট্রিয়টে 19 শতকের কীরূপ সমাজচিত্র পাওয়া যায়। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।